হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আনাদার। চলো আজকে তোমাদের সাথে একটা মুভি ডেটে যাওয়া যাক। তো সকালবেলা থেকেই প্ল্যানিং করে অনেক প্ল্যান করে কোন মুভি দেখবো ঠিক করে আমি চলে গেছিলাম রেডি হয়ে বেরিয়ে, কারণ আমাদের ছিল 4:45-এর শো। তো বাইরে এতটাই গরম ছিল কি বলবো, আর এদিকে তো আমাকে যিনি পিক করতে আসবেন তার তো সময় আর হয় না, নয় রেলগেটের জ্যামে ফাঁসছে নয় কোথাও ফাঁসছে। তো এই গরমের মধ্যে পুড়তে পুড়তে আমি দেখো চলছি হেঁটে হেঁটে, কারণ যতটা এগিয়ে যাওয়া যায়। আর পিছনের আকাশটা কত সুন্দর লাগছে। হয়তো এই বর্ষাকালে আমাদের কষ্ট হয়, বৃষ্টি হয়, কিন্তু কিছুক্ষণ পরে যে আকাশটা বা যে প্রকৃতিটা আমরা দেখতে পাই সেটা খুবই শান্তি, ভীষণ সুন্দর লাগছে। আর এটা আমার বাড়ির সামনের রাস্তা, যেটা অপূর্ব সুন্দর। তোমরা যারা যারা বাড়িপুরে থাকো, বাড়িপুর বাইপাস চেনো, ভীষণই সুন্দর। তো চলো আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাই, আর তারপরে দেখি আরও আসতে কতক্ষণ লাগে। আর আমার বাড়ির পাশেই দেখছো প্রবাহমান একটা গঙ্গা নদী, পাশ দিয়ে এরকম সুন্দর সবুজ গাছপালা, যেটা ভীষণই সুন্দর। তো ফাইনালি রাস্তায় চলতে চলতে মহারাজের দেখা মিলল। মহারাজ উঠতে উঠতে আমাদেরকে নিতে এলেন, আর 5 মিনিটসেই আমাদের একদম ঝটকাসে গন্তব্যে নিয়ে চলে গেলেন। তো মানে এদের গাড়িতে বসাতে কি মানে ভয়ঙ্কর, কি বলবো, মানে জান প্রাণ সব হাতে নিয়ে বসে থাকতে হয়। তো তারপরে আমরা তো অবশেষে আমরা চলে এসেছি আমাদের মুভি হলে, যেটা এসভিএফে। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কি মুভি দেখতে এসেছি। দেখো আমরা দেখতে এসেছি কালকি, যেটা খুব চর্চিত মুভি। তোমরা যারা যারা দেখেছো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো ভালোই লেগেছে, পৌরাণিক উপকথা দিয়ে ঘনানো একটা গল্প। ভিতরে তো এন্ট্রি হয়ে গেছিলো। তো এন্ট্রি করার পরেই দেখলাম সবাই কিছু একটা করছে, কিন্তু কি করছে সেটা জানার আমার আর প্রয়োজন হয়নি, কারণ আমার এত গরম হচ্ছিল। আমি চলে গেছিলাম কোথায় ফ্যান আছে খোঁজার জন্য, আর এই পোস্টারটার সাথে একটা ফটো তোলার জন্য, কিন্তু সেটা আলটিমেটলি আর হলো না। তো ওদিকে দেখলাম পৃথ্বী হাতে করে কিছু একটা নিয়ে আসছে, কারণ পরে আমি জানতে পারলাম যে আমাদের ছিল 3D মুভি, আর 3D মুভি দেখতে গেলে এরকম একটা দেয়। তো তারপরেই দেখলাম সবাই খাবার খাচ্ছে, আর আমিও ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক, তো কোল্ড ড্রিঙ্কসই নিলাম, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা নিতে গিয়ে তো পুরো চুনা লেগে গেল আমার। সত্যি আমাদের মতো মধ্যবিত্তের কাছে এই 30 টাকার কোল্ড ড্রিঙ্কস 100 টাকা দিয়ে কেনাটা ভীষণই হাস্যকরই বটে। তো মুভির হলে এন্ট্রি করে দেখলাম তখনও কেউ আসেনি, সবে লাইটটা অন করে দিল। আর এরপরে সবাই দেখছিলাম সানগ্লাসগুলো পরে যে কেমন লাগছিল, সরি গ্লাসগুলো। আর তারপরে আমার বাড়ি এলো, আর আমারটা পরেই দেখলাম জাস্ট মুখ থেকে খুলে পড়ে যাচ্ছে। কনসা মটা এটা মুখে পড়েছিল, আই ডোন্ট নো, মানে কি বলবো আর। যার মুখটা হয়তো একদম ছিল অনেক বিশাল বড়, যেটা আমার মুখে হচ্ছিলই না। তারপর আমি আবার উঠে গিয়ে চেঞ্জ করে আনলাম, আর এদিকে মুভি শুরুও হয়ে গেছে। ফার্স্টেই পুরো ডেনভারের অ্যাড দিয়ে দিল। তো চলো মুভিটা দেখা যাক, দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলি। আর এদিকে দেখো আমি এখন আবার একটা সানগ্লাস চেঞ্জ করে এনেছি, তো দেখি এটা কেমন লাগে। তো আমি সেকেন্ড টাইম আবার পৃথ্বীশকে পাঠিয়ে দিয়েছিলাম আমার সানগ্লাসটা চেঞ্জ করে আনার জন্য, কারণ হয়তো আমার মুখটাই ভীষণ ছোট, তাই জন্য কোনো সানগ্লাসই আমার চোখে ফিট হচ্ছিল না, আর এতক্ষণ গ্লাস পরে বসে থাকাটা খুবই কষ্টকর। আর এদিকে দেখো মুভি স্টার্ট হয়ে গেছে। আর সত্যি বলতে একটা এত বড় মুভিতে একটা বাঙালি হিরোকে দেখে অ্যাজ আ বাঙালি আমি এতটা প্রাউড ফিল করছিলাম, কি বলবো, ভীষণ সুন্দর ছিল মুভিটা। কিন্তু মুভিটা এটার সেকেন্ড পার্ট আসবে, তাই এটা লাস্টে কোনো ঠিকঠাক ফিনিশিং নেই, যেটা আমার খুবই আপসেট লেগেছে।
তো মুভিটা 4 আওয়ার্স দেখার পরে আমার খুব খিদে পেয়ে গেছিলো, আর এখান থেকে কিছু খাওয়া জাস্ট ওয়েস্ট অফ মানি মনে হয়েছিল আমার, সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। আর তারপরে রাস্তার মধ্যে চানা দেখতে পেলাম, চানা খেয়েই আমরা চলে গেছিলাম সোজা ফুড স্টোরি বলে রেস্টুরেন্টটা, যেটা বারুইপুর পুরন্দরপুর মানে বারুইপুর বাইপাসে রয়েছে। তোমরা গেলে অবশ্যই দেখতে পারো। এটা একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে, ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্সটা। কিন্তু এখানকার মেন প্রবলেম হলো আমরা এখানে ট্রাই করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, যেটার দাম পড়েছিল প্রায় অনেকটাই, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ খুবই কম ছিল। সেজন্যই এখানের একটাই মাইনাস পয়েন্ট যেটা আমার খুব খারাপ লেগেছে, এটাই কোয়ান্টিটি। এটা যদি মেনটেন করতে পারে বাকি সব কিছু ভীষণ সুন্দর, ইভেন প্রাইসও যথেষ্ট ঠিকঠাকই আমার কাছে মনে হয়েছে। কিন্তু সমস্যাটা ওটাই, বাট বাকি খাবারগুলো হয়তো ভীষণই ভালো। তোমরা অবশ্যই চেক করতে পারো, তোমরা ভিজিট করো, দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। You said never